আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যারা পুকুরে মাছ চাষ করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। সেটি হচ্ছে দেখা যায় অনেক সময় মাছের ফুলকা, লেজ ও পাখনা ইত্যাদি যখন পচন শুরু হয়, সেই পচা প্রতিরোধ করতে এবং দেখা যায় যে মাছ ও চিংড়ির ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া রয়েছে, ফাঙ্গাস, এই ধরনের যে রোগ রয়েছে সেগুলোর প্রতিরোধে সর্বাধিক কার্যকারী একটি মেডিসিন নিয়ে কথা বলার জন্য। তো চলুন মেডিসিনটির কিছু কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক, বা কী কী সমস্যার কারণে এই মেডিসিনটি মাছের ঘের অথবা পুকুরে ব্যবহার করা হয়ে থাকে। তো এটি হচ্ছে মূলত মাছ ও চিংড়ির ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো, সেই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও প্রোটোজোয়া জাতীয় গঠিত যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলোর প্রতিকার ও প্রতিরোধে এটি সর্বাধিক কার্যকারী। এছাড়াও এটি মাছের ফুলকা, লেজ ও পাখনা পচা ইত্যাদি রোগ প্রতিরোধ করে। এই মেডিসিনটি যে প্যাথোনিল মেডিসিনটি রয়েছে, এটি চিংড়ির অ্যান্টেনা ঝরে যাওয়া, ফুলকা ও লেজ পচা ইত্যাদি রোগ প্রতিরোধ করে। সবুজ ও নীলাভ সবুজের শৈবালের যে অতিবৃদ্ধি আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। এছাড়াও এই মেডিসিনটি মাছ ও চিংড়ির গায়ে জমা থাকা প্যারাসাইট যেমন জুথানিয়াম দূরীকরণে কার্যকারী ভূমিকা পালন করে থাকে। প্যাথিনিল মেডিসিনটি এটি মাছ ও চিংড়ির দেহকে পরিষ্কার করে, উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও এটি চিংড়ির খোলস পাল্টানো অর্থাৎ মোল্টিং ত্বরান্বিত করে। এই প্যাথিনিল মেডিসিনটি পুকুর ও ঘেরের পানিকে শোধন করে এবং দুর্গন্ধ দূর করে। এছাড়াও এই মেডিসিনটি কিন্তু আরও অন্য কিছু কাজে ব্যবহার করা হয়ে থাকে। তার ভিতরে হচ্ছে হ্যাচারি বা খামারের যে পানি সরবরাহ বা যন্ত্রপাতি রয়েছে সেগুলো জীবাণু রাখতেও এটি অত্যধিক কার্যকারী। তো যারা মাছ চাষ করেন তাদের জন্য এই মেডিসিনটি খুবই কিন্তু উপকারী। এটির ব্যবহারের নিয়ম হচ্ছে, এই যে প্যাথোনিল মেডিসিনটি রয়েছে এটি হচ্ছে পুকুরে বা ঘেরে 200 মিলি প্রতি বিঘায় বা 3 থেকে 5 ফুট গভীরতার জন্য 6 থেকে 8 লিটার পানিতে মিশিয়ে ছিটাতে হবে। এখানে কিন্তু যে বোতলটি রয়েছে এটির গায়ে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে মাত্রা ও প্রয়োগ বিধি। এই যে দেখেন লেখা আছে, পুকুরে বা ঘেরে 200 মিলি প্রতি বিঘায় 3 থেকে 5 ফুট গভীরতার জন্য এটি হচ্ছে 6 থেকে 8 লিটার পানিতে মিশিয়ে তারপর ছিটাতে হবে। আর এমনিতে জীবাণুমুক্ত করার জন্য 1 থেকে 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে। আর এই যে মেডিসিনটি রয়েছে, এই মেডিসিনটি ব্যবহারে তেমন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নয়। আর এমনিতে আপনার যদি যে মাছের পুকুর বা ঘেরে রয়েছে সেগুলোতে যদি কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করবেন। বা দেখা যায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে যারা, সেখানের যে ডাক্তারগুলো রয়েছে তাদের শরণাপন্ন হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।